শান্ত ভাই, তার বক্তব্যের সঙ্গে আপনি কি একমত বা দ্বিমত থাকলে সেটি আপনি বলতে পারেন। না, বুদ্ধিমান লোকরা এবং পলিটিশিয়ানরা কৌশল করে বয়ান তৈরি করে, তো ফলে দ্বিমত হওয়া কঠিন, আবার একমত হওয়া কঠিন। বিষয়টা এরকম। কেন একমত হওয়া কঠিন সেটা আগে বলি। বিএনপি শুধু জুলাই সনদের ফ্রেমে এবার নির্বাচিত হয়নি, প্রথমে এটার সঙ্গে দ্বিমত করে রাখলাম। এই জন্য যে বিএনপি নির্বাচনের আগেও তারা এই সংবিধানকে বাতিল করবার যে আলোচনা ছিল সেটা সায় দেয়নি। তাদের বক্তব্য হচ্ছে ওই যে বলছে যে কি যেটুকু প্রয়োজন ওটুকু রাখবে, যেটুকু প্রয়োজন সেটুকু মানবে না, সুবিধাবাদী একটা। সুবিধাবাদী বলতে এটা এরকম যে বিএনপি মনে করে, আগেও বলেছে, এখনও বলছে, আমি ধারণা করি ভবিষ্যতেও বলবে, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে বাংলাদেশ, সেই মুক্তিযুদ্ধের অর্জনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও অংশীদারিত্ব আছে। পরবর্তীতে বিএনপি করা অসংখ্য নেতার সেখানে অংশীদারিত্ব আছে। বিএনপি সেটার অপব্যবহার, আওয়ামী লীগ সেটার অপব্যবহার করেছে, বিএনপি সেই অপব্যবহার রোধ করতে চায়। সেটা ৭২-এর সংবিধান তো প্রথম সেটা তো পরিবর্তন করেছে আওয়ামী লীগই, সেটা চ্যালেঞ্জ করে বাকশাল কায়েম করলো একদলীয়। সুতরাং এই সংবিধান এতবার যে পরিবর্তন হয়েছে, তার মধ্যে লাস্ট ১৬ বছরে আওয়ামী লীগ যে অনগণতান্ত্রিক পরিবর্তনগুলো করেছে সেগুলি বিএনপি বাদ দিবে। তারপরে এর আগেরও যেগুলো কখনো কখনো সংবিধানের কোনো ধারা সেটা যুগের সঙ্গে পরিবর্তন করতে হয় বা নতুন করে সংযোজন করতে হয়, সেটা বিএনপি করবে। কিন্তু বিএনপি ওই সংবিধান ফেলে দিয়ে ২৪-৭১-কে অস্বীকার করার মাধ্যমে দেশকে আগাবে না। কারণ ওই সংবিধানকে পরিবর্ধন করেই জিয়াউর রহমান দেশ চালিয়েছে, ওই সংবিধানকে সংযোজন বিয়োজন করেই ম্যাডাম খালেদা জিয়া বা বিএনপি সরকার একাধিকবার দেশ চালিয়েছে। এবং একবারও বিএনপি এতে সায় দেয়নি ২৪-এর গণ অভ্যুত্থানের পরে যে বিএনপি এই সংবিধানটা একেবারে বাদ দিয়ে নতুন করে সংবিধানের পুনর্লিখন করবে বা নতুন সংবিধান বানাবে, এতে রাজি হয়নি। মূলত ৭১ নিয়ে এবং ৭১-কে সঙ্গে রিলেটেড সংবিধান নিয়ে যাদের অ্যালার্জি আছে তারা পুরো বাদ দিতে চায়, আর বিএনপি অগণতান্ত্রিক অংশটা বাদ দিতে চায়। কারণ বিএনপি একটা রাজনৈতিক দল, তার অবস্থান থেকে সে যদি মনে করে, এখন আপনি বলেন যে তাহলে কি যে শেখ হাসিনা তাহলে এখনও প্রধানমন্ত্রী, শেখ হাসিনা পালিয়ে গেছে, পালিয়ে যাওয়ার পরে দেশের সর্বোচ্চ আদালত থেকে একটা নির্দেশনা আসছে, সেই নির্দেশনার ভিত্তিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট হয়েছে। তাহলে সেই ইন্টারিম গভর্নমেন্ট কি অনন্তকাল তাহলে শেখ হাসিনার ওই ৫ বছর পর্যন্ত থাকবে বলে যে কেউ সুর তুলেছিল, তাহলে সেটা কি বৈধ হতো? তাহলে পলাতক একজন হয়, তিনি আসবেন না, তিনি দায়িত্ব নেবেন না, সর্বোচ্চ আদালত একটা নির্দেশনা দিল, একটা ইন্টারিম গভর্নমেন্ট হলো, তাহলে কারো না কারো তো জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর হতে হবে। সেই জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের নির্বাচনটা ছিল এই গত ফেব্রুয়ারির নির্বাচনটা। তার মধ্যে যারা নির্বাচিত হয়েছে, কেউ বিরোধী দলে গেছে, কেউ সরকারি দলে গেছে, তারা কি অবৈধ এটা আপনি বলতে পারবেন? তাহলে শেখ হাসিনা এখনও কীভাবে প্রধানমন্ত্রী হবে? আর সেইখানে এখন সংবিধানে আছে জাতির স্বাধীনতার ঘোষককে, জাতির জনককে, বা এটা কি চেঞ্জ করা যাবে না, অনেক কিছু আছে। সেটা এই জাতীয় সংসদেই নতুন করে সংবিধান সংশোধন করা হবে। সংবিধান সংশোধন না করা পর্যন্ত অনগণতান্ত্রিক যা আছে সেইটা এই সরকার মানবে না, সেই কথাও তাদের আগের অঙ্গীকার আছে। তারা ক্ষমতার বাইরে থাকতে, বিরোধী দলে থাকে, আন্দোলনরত অবস্থায় এই কথা বলেছে যে এই সরকারের অগণতান্ত্রিক যত পরিবর্তন আছে সব ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এমনকি তারা নির্বাচনের সময় যে অঙ্গীকার করেছে, লিখিত ম্যানিফেস্টো বলেন, মৌখিক প্রতিশ্রুতি বলেন, সমস্ত কিছুতেই ছিল যে অগণতান্ত্রিক ধারাগুলো সংবিধান থেকে তারা পরিবর্তন করবে। এবং সেই ক্ষেত্রে পরিবর্তন শুধু তাদের একক চাওয়া মতো করবে সব তাও নয়, তারা জুলাই সনদে সব দলগুলো যে বিষয়গুলোতে একমত হয়েছে সেইটাকে মানদণ্ড রেখে সকল দলের একমতের জায়গাগুলো তারা পরিবর্তন আনবে। আরেকটা জিনিস বলি আপনাকে, এই আলোচনাটা বিএনপির এই সংস্কার নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকেই আনেন ফুয়াদ ভাইয়ের মতোই, যে সংবিধান সংস্কার কমিশন করার কথা বিএনপি বলেছিল। সংবিধান সংস্কার কমিশন আপনার করবে যে এই যে সংবিধান সংশোধন করা,
যেখানে অগণতান্ত্রিক আছে গণতান্ত্রিক করা, যেখানে নিপীড়নমূলক আছে সেটাকে জনকল্যাণমূলক করা। এই যে পরিবর্তন কি সংস্কার না? সংস্কার মানে কি পুরো ফেলে দিয়ে নতুন করে করা, এবং তার টেক্সট, ভেতরের টেক্সট পড়ে না কিন্তু এরা, শুধু বাইরের এই যে সংবিধান সংস্কার কমিশন গঠন হেডলাইনটা পুরো ওইটা নিয়েই বিএনপিকে তুলোধনা করায়। ভিতরে বলছে কি, একটি সংবিধান সংস্কার কমিশন গঠনের মাধ্যমে বিতর্কিত ও অগণতান্ত্রিক সংশোধনী ও পরিবর্তন পর্যালোচনা করে প্রয়োজন অনুসারে তা বাতিল বা সংশোধন করা হবে। বিএনপির কথা তো স্পষ্ট যে এই কমিশন পর্যালোচনা করে অগণতান্ত্রিক ও বিতর্কিত ধারাগুলি সংশোধনী করবে বা কিছু বাতিল করবে যেটা প্রয়োজন, এইভাবে তারা এটাকে করবে। সুতরাং এইটা আপনি কিভাবে বলেন যে এই সংস্কার কমিশনের যে উদ্দেশ্য স্পষ্টভাবে লেখা আছে, সেটা তো বিএনপি এখনও সেই অবস্থায় আছে, তাদের এই প্রতিশ্রুতির খেলাপ তো করছে না। সুতরাং আপনি এটা ভিন্ন ব্যাখ্যা দিকে অন্যদিকে নিয়ে যাচ্ছেন শুধু হেডলাইন পড়ে। সুতরাং বিষয়টা হলো এই যে দেশে ৭২-এর সংবিধান মানে আওয়ামী লীগের সংবিধান সেটা না, ৭২-এর সংবিধান মানে এদেশের গণতন্ত্র মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তির মাধ্যমে তৈরি বাংলাদেশের সংবিধান। সেই সংবিধান যুগের সঙ্গে পরিবর্তনশীল এবং যেটা যুগোপযোগী নয়, যেটা আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদ, সার্বভৌমত্ব, স্বাধীনতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, গণতন্ত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, সেগুলো পরিবর্তন হতে পারে। যেগুলি বাংলাদেশে পরবর্তীতে আওয়ামী লীগ পরিবর্তন করে অগণতান্ত্রিক, বিতর্কিত এবং প্রতিহিংসামূলকভাবে তারা যে ধারা যুক্ত করেছে, পরিবার সুরক্ষা আইন করেছে, স্বাধীনতার ঘোষক পাল্টে দিয়েছে, একতরফাভাবে একজন ব্যক্তিকে জাতির জনক হিসেবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, সেগুলো বিএনপি পরিবর্তন করবে, সেই অঙ্গীকার বিএনপির আছে। যদি সেগুলো না করে, সেগুলো নিয়ে ডেফিনেটলি সমালোচনাযোগ্য, সমালোচনা করতে হবে, প্রতিবাদও করতে হবে। কিন্তু একতরফাভাবে আপনি বলে দিবেন যে বিএনপি এই ২৪-এর এই অভ্যুত্থান পরবর্তী যে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসছে, তারা ৭২-এর সংবিধানকে ফেলে দিয়ে আসতে চেয়েছে, এ কথা তো কোনোদিন বলে নাই।